স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। যে দুজন ঘটনাস্থলে ধৃত হয়েছেন তারা 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। সেখানে সুরা সদস্য খালেদ সাইফুল্লাহ এবং এই রানী বেগম, রানী খালেদা, রানীর স্বামী নুরুল হুদার নামটা বেরিয়ে আসছে যে তারা কিছুদিন আগে এই বিভিন্ন বোমা উপকরণগুলা ওরা এই বাসায় মজুত করে এবং তারা চারজনে এই মজুতকৃত 62 আইটেম এই মালামাল যে জব্দ হয়েছে এগুলি তারা এখানে মজুত করছিল বিস্ফোরণ ঘটানোর জন্য। তারা এখানে বিভিন্নভাবে এগুলি জোগাড় করে রাখছে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেই তারা বলে গেছে যে সুরা সদস্য খালেদ সাইফুল্লাহ শাহেক আব্দুর রহমানের তথ্যের ভিত্তিতে এবং তার রচনায় এই মালামালগুলা রসুন বিলাতে বিষ্ণুপুর এখানে জড়ো হয়। এটা তৎকালীন সময় আলোচিত একটা ঘটনা ছিল এবং এই জেএমবি সদস্যরা আজকে রায়ের পরে সবাই এখন কারাগারে আছে। অভিযান করে তাদের বাড়ি ঘেরাও করে রাখে, তারা টের পায়ে বোমা বিস্ফোরণ ঘটাইয়া র্যাবের যারা তখন র্যাব 7 অত্র মামলার যে ইনফরমেন্ট জয়নাল আবেদিন সহ তার দলবল যখন বাড়ি রসুনবিলা যখন ঘেরাও করে এবং কুমিল্লার পুলিশ, কুমিল্লা প্রশাসন যখন এখানে বিশেষ করে কোতোয়ালির পুলিশ যখন এটা ঘেরাও করে রাখে, এখানে ডিবি আসে এবং অন্যান্য সংস্থার লোকজন এসে বাড়ি ঘেরাও করে, তখন তারা নিজেদেরকে বাঁচানোর জন্য বিস্ফোরণ ঘটায়। তো অনেক এখানে হতাহতের সম্ভাবনা ছিল। পুলিশ এবং র্যাব অত্যন্ত কৌশলে তাদেরকে গ্রেপ্তার করে এবং এই বিপুল সংখ্যক 62 আইটেমের মালামাল, বিস্ফোরক দ্রব্য এবং প্রয়োজনীয় বিভিন্ন আপনার রাসায়নিক পদার্থ এগুলি এখান থেকে উদ্ধার। তাদের জবানবন্দির প্রেক্ষিতে নুরুল হুদার ওয়াইফ এবং যে 1 নম্বর মুস্তাফিজ ধৃত হয়েছে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে এরপরে র্যাব তাদেরকে গ্রেপ্তার করে, গাজীপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করে।